এবার একটু অন্যান্য খবরের দিকে নজর রাখি, কারণ পাশা বদলে নয়া মোড়। বিজেপি থেকে তৃণমূলে সিরিয়া পারভিন। আরো একবার জানিয়ে রাখি, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সিরিয়া পারভিন। শশী পাজার হাত থেকে দলের জাতীয় পতাকা, দলের দলীয় পতাকা তুলে নিলেন সিরিয়া পারভিন। সন্দেশখালীর বিজেপির প্রতিবাদী মুখ এই সিরিয়া পারভিন। তৃণমূলে যোগ দিলেন, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সিরিয়া পারভিন। শশী পাজা দলের দলীয় পতাকা তুলে দেন সিরিয়া পারভিনের হাতে। কিন্তু প্রশ্ন হলো, কে এই সিরিয়া পারভিন? সিরিয়া পারভিন সন্দেশখালীর বিজেপির প্রতিবাদী মুখ সিরিয়া পারভিন। সুকান্ত মজুমদারের সঙ্গে বিক্ষোভেও ছিলেন এই সিরিয়া পারভিন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, 14ই ফেব্রুয়ারির ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপির প্রতিবাদে সিরিয়া পারভিন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সিরিয়া পারভিন। এই সিরিয়া পারভিনই আজ ফুল বদলে তৃণমূলে যোগ দিলেন সিরিয়া পারভিন। সন্দেশখালীর বিজেপির চক্রান্ত অভিযোগ করেছেন সিরিয়া পারভিন। সিরিয়া পারভিন তিনি আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। যে ছবি আমরা দেখেছিলাম সন্দেশখালীতে, যে বিজেপির প্রতিবাদ, সেইখানে অন্যতম মুখ ছিলেন এই সিরিয়া পারভিন। সিরিয়া পারভিন আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। সিরিয়া পারভিন যে ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি চলে যাব। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, বিজেপির প্রতিবাদের প্রথম সারির মুখ ছিলেন এই সিরিয়া পারভিন, কেন ভোটের মুখে তার ফুল বদল? দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে তিনি দলবদল তিনি করলেন এবং সেই দলবদল করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে ধরনের অভিযোগকে বারবার সামনে আনা হচ্ছিল সেই অভিযোগের একাংশ হচ্ছে মিথ্যা। তুমি জানো যে সন্দেশখালী নিয়ে এর আগে দুটো স্টিং ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এছাড়া বিভিন্ন অডিও ক্লিপ, বিভিন্ন ভিডিওতে এগুলো ভাইরাল হতে শুরু করেছে এবং এই প্রত্যেকটা ভাইরাল হওয়া বা স্টিং ভিডিওকে নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে মহিলা নির্যাতন নিয়ে যে অভিযোগ বিজেপি শিবিরের তরফ থেকে তোলা হচ্ছে তা যথাযথ নয়, এগুলো হচ্ছে প্ল্যান্টেড বা পরিকল্পনা করে করা হয়েছে। যদিও বিজেপি শিবিরের তরফ থেকে গোটা অভিযোগকে অস্বীকার করা হচ্ছিল এবং তারা বলছিল যে তারা এই বিষয়টা নিয়ে, বিশেষ করে যাকে দেখতে পাওয়া গিয়েছিল ভিডিওতে, যার বক্তব্য সামনে এসেছে সেই গঙ্গাধর কয়াল, তিনি আদালতে তিনি গিয়েছেন, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেও তিনি সেটাকে পাঠিয়েছেন। আজকে এই বিজেপির যিনি এতদিন দায়িত্বে ছিলেন সেই নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে তৃণমূল কংগ্রেস এটা বলার জায়গাতে গিয়ে পৌঁছলো, সেটা হচ্ছে এক, তারা যে অভিযোগ তুলে আনছিলেন সেই অভিযোগের কথা আজকে উঠে এসছে হচ্ছে এই সিরিয়া পারভিনের গলাতেও। তিনি বলতে শুরু করেছেন যে তৃণমূল কংগ্রেস যে সুরে অভিযোগ করছিল সেটাই হচ্ছে একদম ঠিক, অর্থাৎ যে নারী নির্যাতনের প্রসঙ্গের কথা বলা হচ্ছিল তা হচ্ছে করানো, পরিকল্পনা করে করানো হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে এমন একটা দিনে তিনি এখানে যোগদান করলেন যেখানে আর কয়েক ঘন্টা পরে নির্বাচন রয়েছে এবং যেখানে কাঁথি তমলুকের মতো লোকসভা আসন সেখানে নির্বাচন হবে। ফলে নির্বাচনের আগে ফের এই ব্যক্তিকে বা সিরিয়া পারভিনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে আসলে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছিল সেই অভিযোগের ক্ষেত্রে আরো একবার সত্যতা আনার জন্য তার বক্তব্যকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। বেশ আবির, ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল, মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে, পরের দিন কি ঘটনা ঘটবে, পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমেই করা হতো। রেখা পাত্রকে দেখেছি আমি, ও আন্দোলন করতে এসছে, আন্দোলন ভাবে আপনারা যতটা চিনেছেন আমিও ঠিক ততটা ভাবেই ওকে চিনেছি। সেও একজন আন্দোলনী মুখ ছিল, তাকে দিয়েও আন্দোলন করানো হয়েছিল, তার কাছেও মোবাইল পাঠানো হয়েছিল, তার কাছেও টাকা পয়সা দেওয়া হয়েছিল আন্দোলন করার জন্য। সন্দেশখালীর বিজেপির ইনচার্জ অর্চনা মজুমদার তিনি বলছেন যে অতি দ্রুত উত্থানের জন্যই আজ দল বদল। তবে সিরিয়া পারভিনের প্রশংসাও করেছেন অর্চনা মজুমদার। একটি মেয়ে সাহস করে বিজেপি করতে এসেছিল, উই স্যালুট দ্যাট, অ্যান্ড ফ্রম এ ডিফারেন্ট কমিউনিটি উই রেসপেক্ট দ্যাট। ওকে সেইভাবে আমরা অগ্রাধিকার দিতাম। ও যখন জেল খেটে রিলিজ হলো আমরা ওকে রীতিমতো নিয়ে করেছি, কিন্তু ও যে চট করে একটা প্রেশারে পড়ে নিতে পারেনি, কী কারণে ঠিক ও নেয়নি বা ও এখন বলছে আমার ভুল হয়েছিল, সেটা ওই ভালো বলবে, উই আর নট হার। কিন্তু যে কোনো কারণে ওকে ওর মন এবং ভাবনা বদল করতে বাধ্য হয়েছে।